আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়েশা ইবনা। হঠাৎ করে ইচ্ছে করলো কচুরি খেতে, আর সেটা যদি হয় মটরশুঁটির কচুরি তাহলে তার কথাই নেই। তো খেতে তো হবে যেহেতু ইচ্ছে করেছে। তো চলুন তৈরি করে নেওয়া যাক, আর কীভাবে অতি সহজভাবে তৈরি করতে পারবেন সেটাই শেয়ার করব। তো প্রথমে আমি এখানে একটি বাটি নিয়ে নিলাম, তার মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী কিছুটা লবণ নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো সাদা তেল। তো তেলটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, যখনই এরকম মুঠো চলে আসবে তখনই আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব। তো একবারে পানিটা দিতে যাব না, 2বারে দিচ্ছি আমি, এতে করে পানিটা ঠিক পরিমাণ হয়। আর একেবারে যদি দিতে চাই তাহলে পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। তো এটাকে ভালো করে মুঠে সফট একটা ডো তৈরি করে নিয়েছি, আর উপর দিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এখন এটাকে প্রায় আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। তো এই ফাঁকে দিয়ে আমি মটরশুঁটিগুলো নিয়ে নিয়েছি, আর এগুলোকে এখন ব্লেন্ড করে নেব। তো তার জন্য মটরশুঁটিগুলো একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ, 4-5টা দেশি রসুনের কোয়া, আর দিয়ে দেবো সামান্য একটু আদা কুচি, আর হালকা একটু পানি দিয়ে এটাকে মিহি একটা পেস্ট করে নিয়েছি। যে দেখুন, এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা যখনই গলে আসবে তখনই আমি মটরশুঁটির পেস্টটা এখানে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ পেস্টগুলো ঢেলে দেবেন, আর এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে বেঁচে যাবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আর সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু ধনিয়ার গুঁড়ো। তো সবগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে এটাকে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নেব। অনবরত নাড়তে হবে, না হলে নিচে পড়ে যাবে। আর হালকা একটু মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো যে দেখুন, আমি অনবরত নাড়াচাড়া করে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। এটা যখনই ঠান্ডা হয়ে যাবে তখন একদম ঝরঝরে হয়ে যাবে। এই যে দেখুন, তো এখন আমি ডোটা নিয়ে নিয়েছি, আর হালকা একটু মথে নিচ্ছি, আর লিচি কেটে নিচ্ছি যাতে করে প্রত্যেকটা কচুরি সমান আকারে হয়। তো ছোটো ছোটো করে লিচি কেটে নিলাম, আর এখন এগুলোকে ভেতরে আমি পুরটা দিয়ে দিচ্ছি। তো সবগুলোই আমি একসাথে বানিয়ে নিচ্ছি, এতে করে বেলতে খুবই সুবিধা হবে। তো সেমভাবে আমি প্রতিটা লিচি তৈরি করে নিয়েছি। তো এখন এগুলোকে আমি বেলে নিব। তো তার জন্য সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়েছি, আর বেলুনের সাহায্যে আমি এগুলো বেলে নিচ্ছি। এই যে দেখুন, আমার ফার্স্ট কচুরিটা বেলা হয়ে গেল। তো সেমভাবে আমি প্রত্যেকটা কচুরি এইভাবে তৈরি করে নেব। তো সবগুলো কচুরি আমার বেলা হয়ে গেল। এই যে দেখুন, এখন আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি। আর চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে 1 কাপের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখনই গরম হয়ে আসবে তখন আমি প্রথম কচুরিটা দিয়ে দিয়েছি। কচুরিগুলোকে আমি মিডিয়াম আঁচে চাল করে ভেজে নিচ্ছি, এতে করে পুড়ে যাবে না, আর খুবই ফুলকো হবে। এই যে দেখুন, আমার কচুরিটা কিন্তু একদম ফুলে টইটম্বুর হয়ে গেছে। তো সেমভাবে আমি প্রতিটা কচুরি এখানে ভেজে নেব। তো সবগুলো কচুরি আমি ভাজছি, যেহেতু প্রতিটা কচুরি আমার একদম ফুলে যাচ্ছে। তো সবগুলো কচুরি আমার ভাজা হয়ে গেল। এই যে দেখুন, এগুলো খেতে কিন্তু অসম্ভব মজা। তো আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, আশেপাশে সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।